আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী। আজকে আমরা আর রাহিকুল মাকতুম গ্রন্থে বর্ণিত আইমে জাহিলিয়াত যুগে আরবের মানুষের যে চারিত্রিক অবস্থা ছিল সে সম্পর্কে যে বর্ণিত হয়েছে সেই পাঠটি শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। চারিত্রিক অবস্থা, এটা তো স্বীকৃত সত্য জাহিলিয়াত যুগের লোকদের মধ্যে ঘৃণ্য ও নিন্দনীয় অভ্যাসসমূহ পাওয়া যেত এবং এমন সব কাজ তারা করত যা বিবেক বুদ্ধি মোটেই অনুমোদন করত না। তবে তাদের মধ্যে এমন কিছু চারিত্রিক গুণও ছিল যা রীতিমতো বিস্ময়কর। নিচে গুণাবলীর কিছু বিবরণ উল্লেখ করা যাচ্ছে। দয়াদ্রতা ও দানশীলতা, এটা ছিল জাহিলিয়াত যুগের লোকদের একটা বিশেষ গুণ। এক্ষেত্রে তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতামূলক মনোভাব লক্ষ্য করা যেত। এই গুণের উপর তারা এত গর্ব করত যে আরবের অর্ধেক মানুষই কবি হয়ে গিয়েছিল। এ ব্যাপারে কেউ নিজের প্রশংসা করত, কেউ অন্য কারোর প্রশংসা করত। কখনো এমন হতো যে প্রচন্ড শীতে এবং অভাবের সময়েও হয়তো কারো বাড়িতে মেহমান এলো, সেই সময় গৃহস্বামীর কাছে একটা মাত্র উটি ছিল সম্বল। গৃহস্বামী আতিথেয়তা করার জন্য সেই পশুই জবাই করে দিত। দয়া এবং উদারতার কারণে তারা মোটা অঙ্কের ক্ষতিপূরণ করে নিত এবং সে ক্ষতিপূরণ যথারীতি আদায় করত। এমনি ভাবে মানুষের ধ্বংস এবং রক্তপাত থেকে রক্ষা করে অন্যান্য ধনী এবং বিশিষ্ট ব্যক্তির উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গর্ব করত। এই ধরনের দানশীলতার কারণে দেখা যেত যে তারা মদ পান করায় গর্ব অনুভব করত। মদ পান প্রকৃতপক্ষে কোনো ভালো কাজ ছিল না, কিন্তু মদ পানের ফলে তারা উদার হতে পারত এবং দান খয়রাত করা তাদের জন্য সহজ হতো, কেননা নেশার ঘোরে অর্থ সম্পদ ব্যয় করা মানুষের জন্য কষ্টকর হয় না। এই কারণে আরবের লোকদের মধ্যে মদ তৈরির উপকরণ আঙ্গুরের গাছকে করম এবং মদকে বিনতুল করম বলে অভিহিত করা হতো। জাহিলি যুগের কবিদের কবিতার প্রতি লক্ষ্য করলে দেখা যায় তারা গর্ব প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী ছিল। আনতারা ইবনে সাদ্দাদ আর আরসি তার রচিত মুআল্লাকায় কবিতায় লিখেছেন, যার অর্থ হলো, দুপুরের প্রখর রোদে কমে যাওয়ার পর আমি একটি কারুকার্য খচিত পীত রঙের পাত্র থেকে মদ পান করলাম। যখন আমি মদ পান করি তখন আমার অর্থ সম্পদ দান করে ফেলি, কিন্তু এই সময়ও আমি নিজের ইজ্জত আবরু সম্পর্কে সচেতন থাকি, ওতে কোনো দাগ লাগতে দেই না। জ্ঞান ফিরে আসার পরও আমি দানশীলতার ক্ষেত্রে কোনো পার্থক্য করি না। আমার চারিত্রিক সৌন্দর্য এবং দয়া সম্পর্কে তোমাদের কি আর বলবো, সেটা তো তোমাদের অজানা নয়। দয়াশীলতার কারণেই আরবদের লোকদের ঢালাওভাবে জুয়া খেলতো। তারা মনে করত যে এটা দানশীলতার একটা পথ, কেননা জুয়া খেলার পর তারা গরিব দুঃখীদের মধ্যে দান করে দিত। এই কারণেই পবিত্র কোরআনে মদ এবং জুয়ার উপকরণের কথা অস্বীকার করা হয়নি এবং বরং বলা হয়েছে যে এ দুটোর উপকারের চেয়ে অপকার বেশি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহা আকবারু মিনান নাফইহিমা। লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে বলো, উভয়ের মধ্যে মহা পাপ এবং মানুষের জন্য উপকার আছে, কিন্তু এদের পাপ উপকারের চেয়ে অনেক বেশি। 2. অঙ্গীকার পালন। জাহিলিয়াত যুগের লোকদের এক উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য তারা অঙ্গীকার পালনকে ধর্মের অংশ বলে মনে করত। অঙ্গীকার পালন করা বা তা রাখতে পারা বা তার জানমালের ক্ষতিকে তুচ্ছ মনে করা হতো। এটা বোঝার জন্য হানি ইবনে মাসুদ, শায়বানি, সামওয়াল ইবনে আদিয়া এবং হাজিব ইবনে জুরারার ঘটনাগুলোই স্পষ্ট। আত্মমর্যাদায় সচেতনতা। জুলুম অত্যাচারের সহ্য করেও নিজের মর্যাদা বজায় রাখা ছিল জাহিলি যুগের পরিচিত একটি চারিত্রিক গুণ। ফলে তারা তাদের বীরত্ব বাহাদুরি প্রকাশ করত। তাদের ক্রোধ ছিল অসামান্য, হঠাৎ করেই তারা উত্তেজিত হয়ে উঠত। অবমাননার সামান্য লক্ষণ প্রকাশ পাওয়া গেলেই তারা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়তো এবং রক্তাক্ত ঘটনা ঘটাতো। এ ব্যাপারে তারা নিজের জীবনও তুচ্ছ মনে করত। জাহিলি যুগের লোকদের একটা বৈশিষ্ট্য ছিল এই যে, কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞা করলে সেই কাজ থেকে তারা কিছুতেই দূরে থাকতো না। কোনো বাধাই তারা মানতো না। জীবন বিপন্ন হলেও সেই কাজ তারা সম্পাদন করত। সহিষ্ণুতা এবং দূরদর্শিতামূলক প্রজ্ঞা, এটাও ছিল জাহিলিয়াত যুগের আরবদের একটা মহৎ গুণ।
কিন্তু বীরত্ব এবং যুদ্ধের জন্য সব সময় তৈরি থাকার কারণে ধৈর্যের গুণ এদের মধ্যে বেশি দুর্লভ। বেদুইন সুলভ সরলতা, তারা সভ্যতার উপকরণ থেকে দূরে অবস্থান করত এবং এক্ষেত্রে তাদের অনীহা ছিল। এ ধরনের সাদাসিধে সহজ সরল জীবন যাপনের কারণে তাদের মধ্যে সত্যবাদিতা ও আমানতদারি পাওয়া যেত। প্রতারণা, অঙ্গীকার ভঙ্গ এসবকে তারা ঘৃণা করত। আমরা মনে করি জাজিরাতুল আরবের সাথে সমগ্র বিশ্বের যে ধরনের ভৌগোলিক অবস্থান ছিল সেটা ছাড়া উল্লেখিত চারিত্রিক গুণাবলীর কারণে তাদের মানব জাতির নেতৃত্ব ও নবুয়তের জন্য মনোনীত করা হয়েছিল। এসব গুণাবলীর কারণে হঠাৎ করে যদিও তারা ভয়ঙ্কর হয়ে উঠত এবং অঘটন ঘটাতো, তবুও এই কথা অস্বীকার করা যাবে না যে এসব গুণাবলী ছিল অত্যন্ত প্রশংসনীয় প্রকৃত মানবিক গুণ। সামান্য সংশোধনের পর এসব গুণ মানুষের জন্য মহাকল্যাণকর প্রমাণিত হতে পারে। ইসলাম সেই কাজ সম্পাদন করেছে। সম্ভবত উল্লিখিত চারিত্রিক গুণাবলীর মধ্যে অঙ্গীকার পালনের পর আত্মমর্যাদা বোধ এবং প্রতিজ্ঞা পালন ছিল সবচেয়ে মূল্যবান এবং প্রশংসনীয়। এসব গুণাবলী ও চারিত্রিক শক্তি ছাড়া বিশৃঙ্খলা, অশান্তি ও অকল্যাণ দূর করে ন্যায়নীতি ও সুবিচারমূলক ব্যবস্থার বাস্তবায়ন সম্ভব নয়। জাহিলি যুগের লোকদের মধ্যে আরো কিছু উল্লেখযোগ্য চারিত্রিক গুণ ছিল, কিন্তু এখানে সবগুলো আলোচনা করার প্রয়োজন নেই। তবে এতটুকু বলা যায় যে সারা বিশ্বের মানব চিত্রের মধ্যে আরবের ভৌগোলিক অবস্থান উত্তম হওয়ার পাশাপাশি তাদের উল্লেখিত গুণাবলীর কারণেই আল্লাহ তাআলা তাদের থেকে বিশ্বনবী প্রেরণের জন্য নির্বাচন করেছেন, বিশ্ব নেতৃত্বের জন্য পছন্দ করেছেন। এই কথায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। অর্থ, তিনি সেই মহান সত্তা যিনি তাদের সাধারণ জনগোষ্ঠী থেকে তাদের একজনকে রাসূল করে পাঠিয়েছেন। সে তাদেরকে আল্লাহ তাআলার আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে জাহিলিয়াত থেকে পবিত্র করবে, সর্বোপরি তাদের দ্বীনের কৌশল শিক্ষা দেবে। অথচ এই লোকগুলোই সে আসার পূর্ব পর্যন্ত এক সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। এই পাঠটি আমরা কিছুক্ষণ পরে শুরু করব।